ঝিনাইদহের বাজারে সবজির দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন কয়েকদিন আবহাওয়া ভালো থাকলে সবকিছুর দামই কমে আসবে। বিস্তারিত জানাতে নতুন হাটখোলা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। হাসান, বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি বাজার পরিস্থিতি এই মুহূর্তে জানাবো, তবে তার আগে একটু জানিয়ে রাখি ঝিনাইদহের যেখানে অবস্থান করছি এটি হচ্ছে যে একমাত্র হাটখোলা। এখানে ঝিনাইদহ পৌরসভার 9টি ওয়ার্ডের মানুষ কিন্তু এখানে কেনাকাটা করে। তো বাজার পরিস্থিতি যদি বলি, গত 15 দিন বা এক সপ্তাহের তুলনায় এখন অনেকটাই স্বাভাবিকের কাছাকাছি চলে এসছে। কারণ লাস্ট প্রায় 10-15 দিন ধরে যে রোদ থাকছে, সেই রোদের কারণে কিন্তু মাঠ পরিবর্তন হচ্ছে এবং সবজি কিন্তু বাজারে আসতে শুরু করছে। এই মুহূর্তে একটু বাজার পরিস্থিতি জানিয়ে রাখি। সব থেকে বড় যেটা আমাদের দাম বেশি ছিল সেটা হচ্ছে কাঁচামরিচ। 200 টাকা কেজি ছিল, যেটা কিন্তু এখন কমে চলে এসছে 100 টাকা কেজিতে। সেই সাথে কিন্তু যেটা নিত্য কেনাই লাগে, যেটা আছে আলু, সেটা 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। পটল 80 টাকা এবং বেগুন 120 টাকা। বেগুনটা একটু দাম বেশি আছে যদিও। তো বিক্রেতারা বলছেন কিন্তু খুব দ্রুতই আবহাওয়া ভালো হয়ে গেলে কিন্তু সবজির দাম কমে যাবে। আর একটু জানিয়ে রাখি আপনার মাধ্যমে যে শীতকালীন সবজি কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তবে শীতকালীন সবজি কিন্তু একটু দাম বেশি, যেটা সাধারণ ক্রেতারা বলছেন তাদের ক্রয় বাইরে, কিন্তু ক্রয়ের যে দাম সেটার বাইরে, হাতের নাগালের বাইরে রয়েছে। আমি একটু উল্লেখযোগ্যভাবে যদি বলি, পুঁই ফলের যে মেথি সেটা কিন্তু 120 টাকা, সিম বিক্রি হচ্ছে 200 টাকা, টমেটো 120 টাকা এবং ফুলকপি কিন্তু 140 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে শীতকালীন এই সবজিটা কিন্তু খুবই শীঘ্রই আরো দাম কমে আসবে। তো ক্রেতারা কিন্তু মোটামুটি স্বস্তি প্রকাশ করেছে যে খুবই দ্রুতর মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে হয়তো এটা আসলে কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। তো স্বাভাবিকই দেখছি এখন ঝিনাইদহের পরিবেশ।